আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাল টেক এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিছু ডিজাইন নিয়ে, যে ডিজাইনগুলো এখন মাইক্রোস্টক সাইটের মধ্যে টপ সেলারের মধ্যে এসেছে। তো এই ডিজাইনগুলো বারবারই আসতেছে। এরকম আজকে কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো পার্ট বাই পার্ট কিভাবে সহজে এগুলো করতে পারবেন। তো আর বেশি দেরি না করে আজকে ভিডিও এখানে শুরু করতেছি। আর একটা বিষয় আপনারা আমার এই যে ইউটিউবে আছে, এটা বেলাল টেকনোলজি, কিন্তু এটা বেলাল এই নামে এখন নতুন আপডেট করা হয়েছে। তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানের মধ্যে সব ভিডিও এখানে আপলোড করা হয়। আর একটা বিষয় এখানে দেখেন আমার যে ফ্রি সাপোর্ট গ্রুপ আছে, এখানে যে হোয়াটসঅ্যাপের যে ফ্রি সাপোর্ট গ্রুপ এখানে সাপোর্ট অল টাইম নিতেছে। তো এখানে দেখেন, এখানে বোর্ড নিয়েছিলাম আজকে, মানে আমি ফ্রিতে আপনাদের যে ক্লাসগুলো করা এবং ফ্রি সাপোর্ট দিচ্ছি, মানে এখানে মেম্বার যারা আছে তারা কিরকম আমার থেকে পাচ্ছে এবং একটা বোর্ড নিয়েছিলাম। তো এখানে অনেকে বোর্ড দিয়েছে ভালো, বেশি ভালো। তো অনেকেই এখনো মনে করেন চাকরির মধ্যে আছে বা কোনো কাজের মধ্যে আছে, এখনো দেয় নাই, ঠিক আছে। প্রায় এখন অনেক মেম্বার আছে, এখানে অনেকে বুক দিয়েছে। তো আশা করি আপনারা যদি ফ্রি সাপোর্ট গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই এখানে যুক্ত হতে পারবেন। এটা ইউটিউবের মধ্যে গিয়ে আপনারা এখানে পাবেন। এটা এখানে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে মধ্যে আসেন, এখানে মোরের মধ্যে ক্লিক করবেন। মোরের মধ্যে ক্লিক করার পর এখানে দেখছো ফ্রি গ্রুপ, এটার মধ্যে যদি যুক্ত হন তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত হতে পারবেন, ঠিক আছে। তো আর যদি এখান থেকে যদি না পান তাহলে স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে যুক্ত হতে পারবেন। ঠিক আছে। তো আজকে আলোচনা আমি শুরু করতেছি। আমি চলে যাবো সরাসরি এখান থেকে চলে যাবো এখান থেকে আমি চলে গেলাম একটা ব্রাউজারের মধ্যে। তো ব্রাউজারটা এখান থেকে আমি ক্রোম ব্রাউজারের মধ্যে যাচ্ছি, এখান থেকে করলাম। এখান থেকে যাব আমার যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের মধ্যে যাব। তো আমি এখানের মধ্যে আসলাম। এখানের মধ্যে আসার পর আপনারা এখানে এরকম আসবে। এখান থেকে আপনারা কোথায় যাবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে আপনারা যাবেন এটা লোডিং একটু লোডিং শেষ হোক। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আপনারা যাবেন ইনসাইডের মধ্যে, ঠিক আছে। আপনারা যেই টপ সেলার যেখানে আমরা রিসার্চ করি ওখানে যাবেন। ইনসাইডের মধ্যে আসার পর এখান থেকে যাবেন রিসেন্ট টপ সেলার। এখানে রিসেন্ট টপ সেলার মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর আপনারা চলে যাবেন সরাসরি এখানে। আপনারা যদি ইমেজ নিয়ে কাজ করেন ফটোসের মধ্যে আসবেন, ইলাস্ট্রেশন নিয়ে কাজ করলে ইলাস্ট্রেশনের মধ্যে আসবেন। আর যদি ভেক্টর নিয়ে কাজ করেন, যারা ভেক্টর নিয়ে কাজ করি আমরা এখানে ভেক্টরের মধ্যে এসে আমরা এগুলা রিসার্চ করি, ঠিক আছে। আজকে আপনাদেরকে দেখাবো এই যে বৃদ্ধি যে একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলের যে কাজগুলো আছে এটা অনেকেই মানে এই কাজগুলো বেশিরভাগই এখন টপ সেলারের মধ্যে আসতেছে। আরো অনেকেই আসছিল এখানে এরকম এই ডিজাইন গুলো নিয়ে টপ সেলারের মধ্যে। তো আজকে আরেকজন আসলো এখানে টপ সেলারের মধ্যে, দেখেন আমি সরাসরি দেখাচ্ছি এখানে। তো আপনারা কিভাবে এই ডিজাইন গুলা তৈরি করবেন, এগুলা মানে লাইন আর্ট দিয়ে কিভাবে করবেন এগুলা দেখাবো। তো এখান থেকে আমি চলে গেলাম ওনার প্রোফাইলের মধ্যে। আমি এখানে আলাদা করে রাখছি। এখানে ক্লিক করলে ভিউ প্রোফাইলের মধ্যে ক্লিক করলে সরাসরি এখান থেকে ভিউ প্রোফাইলের মধ্যে চলে যাবেন, ঠিক আছে। এখানে দেখেন ওনার এই প্রোফাইলটা এখানে আমি ওপেন করলাম। এখান থেকে ওপেন করার পর এখানে দেখেন অনেকগুলো এখানে কি আছে মানে ডিজাইন অনেক করছে এখানে, এগুলো নিয়ে টপ সেলারের মধ্যে আছে। তো আমি এরকম একটা ডিজাইন এখানে আপনাদেরকে করে দেখাবো, কিভাবে সহজে করবেন সেটা দেখাবো আজকে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ডিজাইন কপি করি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। এটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে। এটা রাইট ক্লিক করলাম, এখান থেকে কপি ইমেজে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা কপি হয়ে যাওয়ার পর আমি এটাকে এখানে আর কাজ নাই, এখান থেকে আমি ব্যাগ আসলাম।
মিনিমাইজ করে এখান থেকে আমি সরাসরি যাব হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে আসলাম। এটা আমি এখানে ইলাস্ট্রেটর ওপেন করে রাখছি। তো আপনারা কিভাবে এটাকে ওপেন করবেন, ইলাস্ট্রেটরে আসবেন, আসার পর এখান থেকে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা আর্টবোর্ড নিতে পারবেন, মানে আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য, অথবা এখান থেকে ফাইলের মধ্যে আসবেন, এখান থেকে নিউতে যাবেন। আচ্ছা, আমি এখান থেকে আপনাদের সরাসরি একটা নিউ কন্ট্রোল এন দিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিই, যাতে আপনাদের সুবিধা হয়। কন্ট্রোল এন দিলাম, এখান থেকে আপনারা সাইজটা দিবেন। আমি এখানে 4000/2663 দিলাম, 4000 পিক্সেল বা 2663 পিক্সেল, এখানে আপনারা ফিক্স করে দিতে পারবেন। এখানে থাকবে আরজিবি কালার, এখান থেকে হাই 300 পিপিএ থাকবে, এখান থেকে পিক্সেলের মধ্যে দিবেন। ঠিক আছে, এখানে আউটপুট লেভেল হচ্ছে একটা। আর এখান থেকে কোনো কাজ না, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এখানে একটা নতুন আউটপুট এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে একটা নতুন আউটপুট ক্রিয়েট হয়ে গেছে। অল্টার দ্বারা আমি মাউসের স্ক্রল বাটন নিচের দিকে নামাইনি, এটাকে কি হবে, ছোট হবে। মাউসের স্ক্রল বাটন উপরের দিকে নিয়ে গেলে এটা বড় হবে। ঠিক আছে, আর যদি অল্টার কন্ট্রোল ধরে মাইনাস বাটন ক্লিক করেন তাহলে ছোট হবে, প্লাস বাটন ক্লিক করলে বড় হবে। ঠিক আছে, কন্ট্রোল ধরে। এখন আমি এটাকে স্পেস বার ধরে এটাকে আমি একটু সরাতে পারবো, এটা হাতের মতো অপশন আসবে, এটাকে আমি উপরে নিচে নিতে পারবো। ঠিক আছে, এখন আমি কাজটা শুরু করতেছি। আমি এই পেজের মধ্যে কাজটা শুরু করে দিই। তাহলে আমি এখান থেকে যে কপিটা করলাম এটা কন্ট্রোল বি দিয়ে এটাকে প্রেস করি, তারপর শিফট এবং অল্টার ধরে এটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, এটাকে আমি ফুল রাখতেছি। আমার এই ভার্সনটা হচ্ছে 2025 ভার্সন। ঠিক আছে, এটা আপনারা আপডেট ভার্সনটা নিলাম, যে কারণে এখানে আমার এখানে এটা শো করতেছে নিচে। তারপর কি করবেন, আমি এখন যে ডিজাইনটা দেখাবো সেটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। এখানে অনেকগুলো অপশন, এখান থেকে অনেকভাবে করা যাবে। এটা আমি সহজ যেটা আছে ওটা করবো প্রথমে। তো প্রথমে কাজটা শুরু করতেছি। এখানে আমি প্রথমে এখান থেকে সিলেকশন টুলের মধ্যে থাকবে, এখান থেকে আমি চলে যাব। এখান থেকে এখানে রাইট অ্যাঙ্গেল টুল আছে, এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে রাইট অ্যাঙ্গেল টুলের মধ্যে লেফট বাটন ক্লিক করলাম, শিফট এবং অল্টার ধরে এখান থেকে আমি সেটাকে একটু দিকে আনি। তারপর এখান থেকে ধরে এটাকে নিব, বাক্স নিব। ঠিক আছে, এখানে আমি একটা কালার দিই, এখান থেকে আমি একটা যে কোনো একটা কালার দিলাম, একটা কালার দিলাম। তারপর এটাকে আবার এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করে এটাকে কপি করার জন্য অল্টার ধরবেন, অল্টার ধরে এদিকে টান দিবেন, ডান দিকে টান দিলে এটা মানে কপি হয়ে যাবে। এখন শিফট ধরবেন, শিফট ধরলে আমার লাইনটা ঠিক থাকবে, এখানে আকৃতি হবে না। ঠিক আছে, এখান থেকে আমি একটা কালার দিব, এখান থেকে আমি কালার বক্সটা ওপেন করে রাখি যাতে কালারটা দিতে সুবিধা হয়। এখানে একটা কালার দিলাম, তারপর এখানে আবার সিলেক্ট করলাম, এখান থেকে অল্টার ধরে এদিকে আবার টান দিলাম, এখানে আরেকটা কালার দিলাম, আবার এখান থেকে ধরে এখানে আরেকটা, এখান থেকে ধরে আরেকটা কি নিব, এখান থেকে বাক্স নিব। ঠিক আছে, এখানে দেব আরেকটা কালারটা দিলাম। তো এটা দেওয়ার পর এখানে সারাটা মানে আমি 7টা কালার বাক্স এগুলো নিয়ে আমি দেখাবো। আপনারা চাইলে এখানে আরো অনেকগুলা কি করতে পারবেন, নিতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে এখানে আরো অনেকগুলা কালার বাক্স নিতে পারবেন। তো এখান থেকে যদি আমি এই কালার এগুলাকে যদি ধরি তাহলে কি করবে দেখেন, আমি সব কালার গুলাকে ধরবো। এখন আমি এটাকে আগে বন্ধ করে দিই, এগুলাকে বন্ধ করে দিলাম। এখানে আমি সব কালার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি কি করব, আচ্ছা এখান থেকে আমি এগুলো করার আগে একটা কি নিব, এখান থেকে একটা আমি এখানে বাইরে কাজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। একটা এখান থেকে আমি এখানে পেন্সিল টুল দিয়ে একটা কি নিব, একটা এরকম একটা লাইনার আঁকবো। ঠিক আছে, এখান থেকে আমি পেন্সিল টুলটা নিলাম, এখানে এটার মধ্যে এখান থেকে ফিল কালারটা তুলে দিব,
ফিল কালারটা ধরে এখান থেকে অফ করে দিলাম। তারপর এখান থেকে এখানে এটার মধ্যে আমি একটু বাড়িয়ে দিই। এখান থেকে মনে করেন আমি 100 করে দিলাম। তারপর এখান থেকে কি করব, এখান থেকে আমি যে কোনো একটা কালার এখানে আঁকবো, সেটাকে কন্ট্রোল জেড দিলাম। এখান থেকে ধরে সেটা আমি একটু সোজা করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এখন এটা আঁকলাম, ঠিক আছে। এখন এটাকে আমি সিলেকশন টুলের মধ্যে ক্লিক করলাম। এখন এটাকে আমি যদি এই কালার রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে, এখন আমি এই স্যারোটাকে ধরবো, এই স্যারোটাকে ধরে কি করতে হবে, এখানে আমি যাব হচ্ছে এই যে ফিল কালার মধ্যে আসবো। ফিল কালারের মধ্যে আসার পর এখান থেকে যে একটা নিউ চয়েস গ্রুপের মধ্যে একটা ক্লিক করব। স্যারোটা সিলেক্ট করা অবস্থায়, ঠিক আছে। স্যারোটাকে প্রথমে সিলেক্ট করব, ধরে এখান থেকে এই যে একটা ফোল্ডারের মতো অপশন আছে, এটার মধ্যে নিউ চয়েস গ্রুপের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে এটা থাকবে নিচেরটার মধ্যে সিলেক্টেড আর্টওয়ার্কের মধ্যে থাকবে, এটা টিকচিহ্ন নিচেরটা থাকবে। এখন এটার মধ্যে ওকে ক্লিক করব, ঠিক আছে। ওকে ক্লিক করার পর এটা এখানে কি হয়ে যাবে, গ্রুপ আকারে সেট হয়ে যাবে। এখানে উপরে গুলো গ্রুপ আকার আছে, এগুলো গ্রুপ আকার আছে, এই লাইনগুলো। এখন এটা গ্রুপ আকারে সেট করলাম। এখানে চাইলে আপনারা অনেকেই অনেক ধরনের কালার দিয়ে এটাকে সেট করতে পারবেন, ঠিক আছে। এখন আমি এটা কি করব, এখন এটার কাজ শেষ। এখন আমি এটার মধ্যে কালার দিব। কালারটা দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে লাইন আর্টের মধ্যে মানে স্টক কালারের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে এটাকে সিলেক্ট অবস্থায় স্টক কালারে ক্লিক করলাম। এখান থেকে এই যে হোয়াইট এন্ড ব্ল্যাক যেটা গ্রেডিয়েন্ট কালার আছে এটাকে সেট করে দিলাম, এটা এখান থেকে দিতে পারবেন। এখান থেকে না দিয়ে আমরা চাইলে এখান থেকে গিয়ে এই যে এখানে এটা কোথায় আছে, এই যে গ্রেডিয়েন্ট কালার, এটার মধ্যে চাইলে এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে দিয়ে দিলাম, কালারটা দিয়ে দিলাম। তো এখন এটা গ্রেডিয়েন্ট কালারে কি হলো, রূপান্তরিত হলো। এখন এটাকে আমি কালার এটা দেওয়ার জন্য এটা কি করতে হবে, এটাকে ধরবো, সিলেক্ট করে ধরে এখান থেকে আসবো হচ্ছে আবার এই যে সোয়াস একটা অপশন আছে এখানে, এটার মধ্যে আসবো। এখান থেকে এসে এটাকে সিলেক্ট করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করব, গ্রুপ আকারে যেটা করলাম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে এই যে এদিকে ক্রিয়েট অপশন যেটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে দেখবেন নিউ গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, ক্রিয়েট গ্রেডিয়েন্টের মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে গ্রেডিয়েন্ট আকার এগুলো সেট হয়ে গেছে। এখন আমি এটাকে বন্ধ করে দিই। তো এখন এই ডিজাইনের মধ্যে চাইলে আপনারা অনেকগুলা ডিজাইন এখানে তৈরি করতে পারবেন। আমি এখান থেকে যদি এটা এখন থাকা অবস্থায়, এটা সিলেকশন অবস্থায় থাকবে, আমি এটাকে ধরে সিলেক্ট করে রাখি, তারপর কাজ শেষ। এখন আমি যদি পেন্সিল টুল নিই অথবা পেন টুল নিই, এখান থেকে দেখেন এই যে পেন টুল এটা নিলাম, পেন্সিল টুল নিলাম, ঠিক আছে। পেন্সিল টুল নেওয়ার পর এখান থেকে আমি যদি যেরকম ইচ্ছা সেরকম আঁকতে পারবো। দেখেন এখানে শুধু কাজগুলা হবে, শুধু যেরকম আঁকবেন সেরকম কাজ করতে পারবেন, ঠিক আছে। এখানে এভাবে এগুলাকে কাজ করা যাবে। তারপর এগুলা যদি এখানে দেখেন একটা বিষয় দেখেন, এখানে যে এগুলা রাউন্ড আকার আছে, এগুলা রাউন্ড আকারে কিভাবে করবেন আমি আপনাদেরকে এতটুকুর মধ্যে করা দেখাইছি। আপনারা চাইলে এরকম আরো অনেকগুলো করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে দেখেন সিলেকশন টুলে ক্লিক করলাম। এখান থেকে যদি একটাকে ধরেন একটা ধরতে পারবেন, সবগুলাকে ধরলাম, সবগুলাকে ধরার পর সবগুলাকে সিলেক্ট করলাম। সবগুলাকে সিলেক্ট করে এখান থেকে যাবেন হচ্ছে স্টক কালারে যাবেন, স্টক কালারে ক্লিক করবেন। এখান থেকে এই যে এটাকে রাউন্ড ক্যাপ এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে এগুলা কি হয়ে যাবে, রাউন্ড আকারে সেট হয়ে যাবে।
তো এই যেভাবে যদি আপনারা করতে চান সহজে করতে পারবেন। এরপর আসেন আর বিষয়, সেটা বিভিন্ন ধরনের কালার কিভাবে ইউজ করবেন। এগুলোর মধ্যে আপনারা চাইলে কালার ইউজ করতে পারবেন। এটার মধ্যে মনে করেন আবার অন্যান্য আরেকটা কালার দিবেন, একটা কালার দিলাম মনে করেন, ঠিক আছে। এইভাবে এক একটার মধ্যে একটা কালার দিবেন, একটা কালার দিলাম, এখান থেকে এই কালারটা দিলাম। আবার এগুলা সবগুলাকে ধরবেন, ধরে এখান থেকে আবার সেকশনের মধ্যে আসবেন, এখান থেকে চাইলে আবার নিউ ক্রিয়েট, এখান থেকে যাবেন, আবার ওকে ক্লিক করবেন, আবার এখানে একটা গ্রুপ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এভাবে করতে পারবেন। আর যদি এইটার মধ্যে যদি এই কালারগুলো সার্চ করতে চান, তাহলে এখানে এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, এখানে গ্রুপের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাদের এখানে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনারা যেমন হচ্ছে এখান থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি এডিটে যাই, এখান থেকে এটাকে যদি আমি ঘুরাই দিই, হালকা একটু ঘুরে দিই, তাহলে কালারগুলো চেঞ্জ হতেছে, দেখছেন। এখানে শুধু কালার, এখানে যেরকম ইচ্ছা সেরকম দিবেন, এখানে কালারগুলো চেঞ্জ হবে। এখন যদি ওকে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে কালারগুলো অন্যরকম হয়ে গেছে। এইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আর আমি যেভাবে বললাম ওইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখন এগুলাকে সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় এগুলাকে আবার গ্রুপের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে ওকে ক্লিক করবেন, দেখেন এখানে আরেকগুলা কালার হয়ে যাবে। এগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে সোর্স অপশনে গেলাম, এখান থেকে এটার মধ্যে ক্লিক করলাম, মুখের মধ্যে ক্লিক করলাম, দেখেন এই কালারগুলো আবার এখানে চলে আসলো, ঠিক আছে। এভাবে আপনারা চাইলে কালারগুলো অ্যাড করতে পারেন। আবার এগুলাকে ধরে এখান থেকে ধরবেন, ধরে এখান থেকে ডিলেটের মধ্যে ক্লিক করলে এগুলো ডিলেট হয়ে যাবে, আবার ওকে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন সহজে। আরেকটা আছে, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এগুলো করতে না পারেন, এগুলো হচ্ছে আবার আপডেট ভার্সনের জন্য এগুলো কাজ করে। যদি ওল্ড ভার্সন থাকে তাহলে এগুলো কাজ করবে না। তাহলে আপডেট ভার্সন যদি না থাকে তাহলে কিভাবে কাজ করবেন সেটা দেখে। আপনারা এখান থেকে আসবেন, এখান থেকে একটা রাউন্ড শেপ নেবেন, এখান থেকে রাউন্ড শেপ মানে ইলিপস টুল যেটা আছে এটা ওপেন করবেন। এখান থেকে এটাকে নিলাম, এটাকে ধরে একটা কালার দিলাম, একটা কালার এখান থেকে অল্টার ধরে নিচের দিকে টান দিবেন, শিফট ধরবেন, ছেড়ে দিলাম, এখান থেকে আরেকটা কালার দিব, এটাকে ধরে এখান থেকে এই কালারটা দিলাম, অথবা এখানে একটা কালার, এই কালারটা দিই, তাহলে ঠিক আছে না। এখান থেকে এই কালারটা দিই, তাহলে এটা ঠিক হবে। এখন দেখেন এই দুটোটাকে ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই যে অবজেক্টের মধ্যে থেকে এখান থেকে ব্লেন্ড আছে, ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশনের মধ্যে থেকে দুটোটাকে ধরবেন, ধরে দুটোটাকে ধরার পর সিলেক্ট করার পর এখান থেকে ব্লেন্ড অপশন আছে, এখান থেকে অবজেক্ট থেকে এই ব্লেন্ড আছে, ব্লেন্ডের থেকে এখান থেকে মেঘ ক্লিক করবেন, ঠিক আছে। ব্লেন্ড থেকে মেঘে ক্লিক করবেন, এটা কি হয়ে যাবে, পুরো দুটোটার মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে ব্লেন্ড অপশনটা খুঁজে বের করবেন, এই হচ্ছে ব্লেন্ড অপশন, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে স্মুথ থেকে স্পেসিফিক স্টেপস এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা একটা সাইজ দিতে পারবেন, যে কোনো ধরনের সাইজ দেন, এখানে 500 অথবা এখান থেকে যদি 600 দেন তাও সমস্যা নেই, যত ইচ্ছা তত দিতে পারবেন। এখান থেকে ওকে ক্লিক করবেন, তাহলে এটার কাজ শেষ। এখান থেকে আবার সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে এটা আবার অবজেক্ট থেকে ব্লেন্ডের মধ্যে যাবেন, ব্লেন্ড থেকে এখান থেকে
এখান থেকে আচ্ছা এটাকে হয় নাই। আচ্ছা এখান থেকে আরেকটা কি করতে হবে, এটা হচ্ছে আঁকতে হবে। এখান থেকে আবার লাইন একটা লাইন আঁকবো। এটা হচ্ছে পেন্সিল টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, পেন টুল দিলাম। এখান থেকে আমি একটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে একটা আঁকলাম। এখান থেকে ধরে এটাকে করলাম, দুটোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আবার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিফ্লেক্স স্পাইন, রিফ্লেক্স স্পাইনের মধ্যে ক্লিক করবেন। দেখেন এই ডিজাইনটা এখানের মধ্যে চলে আসলো। ঠিক আছে, এইভাবে আপনারা ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। এইভাবে আপনারা চাইলে আরো অন্যান্য এরকম অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে 3 নম্বর আসেন। 3 নম্বরের মধ্যে এখান থেকে আমি একটা কি নিব, এখান থেকে এটাকে ধরে সেখান থেকে একটা পেন টুল নিব, পেন্সিল টুল। পেন্সিল টুল নিয়ে এখান থেকে আমি এই আরেকটা ঘর আঁকলাম। এটাকে সিলেট অবস্থায় থাকা অবস্থায় এখান থেকে এগুলো হচ্ছে আমার নেওয়া আছে। এগুলো চাইলাম আমার থেকে নিতে পারবেন, এগুলো বানানো কতগুলা। এখান থেকে কি এগুলো হচ্ছে ব্রাশ টুল, এখান থেকে ব্রাশের মধ্যে গেলাম। এখানে দেখেন অনেকগুলো আমার ব্রাশ টুল এখানে করা আছে, এগুলো চাইলে আমার থেকে নিতে পারবেন। যদি কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেন তাহলে আমাকে জানাবেন যদি নিতে চান, আর যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমাকে যদি নিতে চান। এগুলো এখানে ক্লিক করলাম, দেখেন আমি ক্লিক করার সাথে সাথে এখানে এগুলো অ্যাড হয়ে গেছে। যে এতগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো ব্রাশ টুল আছে, এগুলো চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে অনেকগুলো ব্রাশ আছে এখানে, এগুলো চাইলে আমার থেকে নিতে পারবেন। এভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, সবগুলো এখানে দেখালাম, আপনারা এভাবে কাজগুলো করবেন, সহজে করতে পারবেন। এখন এগুলোকে কিভাবে মাইক্রোসফট সাইডের জন্য তৈরি করবেন। এখন হচ্ছে ফরবো, এটা আমি এখান থেকে এই পুরো সেটটাকে নিয়ে যাই আরেকটা আর্টবোর্ডের মধ্যে। আমি এখানে আরেকটা আর্টবোর্ড নিয়ে রাখছি, এখান থেকে ধরে সোজা এখানে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। এখান থেকে ধরে এখানে রাখলাম। ঠিক আছে, এখান থেকে আমি এগুলাকে তো এখানে যে লাইন আর্টগুলো আছে এগুলাকে যদি আমি এখন কি করতে হবে, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের মধ্যে দিলাম। আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করব, এখান থেকে ওকে ক্লিক করলাম। এখন এগুলো কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আর কোনো কাজ নেই। এখন এটাকে যদি আমি সরাই, এখন যদি আমি এটাকে যেভাবে রাখতে চাই সেভাবে এখান থেকে রাখতে পারবো। এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এটাকে জায়গার মধ্যে রাখলাম। এটাকে একটু রাউন্ড করে দিতে পারবেন। তারপর এটাকে একটু নিচে নামিয়ে দিলাম, এটা এই জায়গার মধ্যে রাখলাম। ঠিক আছে, এখন সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোকে গ্রুপ করলাম, গ্রুপ করে এগুলোকে লাইনগুলো ঠিক করে দেবেন। মাঝখান বরাবর রাখলাম। এখান থেকে শিফট এবং অল্টার ধরে এদিকে একটু ছোট করে দিলাম, কম্পিউটার ভিতরে থাকে। এখন এটাকে আমি কি করব, সেভ করব। সেভ করার জন্য এখান থেকে আমি কোথায় যাব, এখান থেকে ফাইল থেকে আমি একটা কথা দেখাচ্ছি, আপনারা এভাবে সবগুলা কাজ করবেন। ঠিক আছে, এখান থেকে ফাইল থেকে সেভ আস, অথবা এখান থেকে শিফট ধরে এস ক্লিক করবেন, তাও হবে। আর যদি এখান থেকে আমি এটাকে দেখাই, এখানে ফাইল থেকে ফাইলের মধ্যে যাবেন, এখান থেকে সেভ আসের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যেখানে এটাকে সেভ করতে চান এখানে সেভ করবেন। আমি এখান থেকে এটাকে ইপিএস আকারে দিয়ে দিবেন, এখান থেকে এটাকে অন করে দিবেন। এখন এটাকে যদি আমি 1 নাম্বার দিয়ে রাখি, এখান থেকে 1 নাম্বার দিলাম। এখান থেকে এটাকে ইংলিশ করে দিই। এখান থেকে আমি 1 নাম্বার দিলাম, 1 নাম্বার দিয়ে এটাকে সেভ করলাম।
সেভ করার পর এটা এখন দেখেন আমি পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু দিই না এটার মধ্যে, ঠিক আছে? আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড না দিয়ে এটাকে সেভ করতেছি। এখান থেকে ইলাস্ট্রেটর এখান থেকে 10 করে দিবেন, ইলাস্ট্রেটর 10 ইপিএস এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ওকের মধ্যে ক্লিক করবেন, ওকের মধ্যে ক্লিক করে এটাকে ওকে করে দিবেন। এখন এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আমি কিভাবে এসইও করব সেটা দেখাবো, কিভাবে আপলোড করব সেটা দেখাবো, ঠিক আছে? সবগুলো দেখাবো। তো চাইলে আপনারা এগুলা এইভাবে কাজগুলো করে ফাইল তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে আমি এটাকে সেভ করলাম, এটাকে মিনিমাইজ, এখান থেকে আমি চলে যাব হচ্ছে এটা হচ্ছে মেটা এসইও, যেটা সফটওয়্যার আছে এটা আমি ইউজ করি। তো আপনারা চাইলে এটা আমার থেকে নিতে পারবেন, এটা আমি ইউজ করি। আমার থেকে যে নিতে চান তাহলে অবশ্যই এটাকে আমাকে মেসেজ করবেন, আমার থেকে নিতে পারবেন, ঠিক আছে? তো এখন এটাকে যদি আমি এটা যেহেতু আলাদা একটা, সেজন্য আমি সিলেক্ট মিডিয়ার মধ্যে দিব। আর যদি সিলেক্ট ফাইল আকারে দেন ফাইল আকারে দিতে পারবেন। এখানে আমি ফার্স্ট টাইপ কি অ্যাড করে রাখছি, আপনারা যারা নেবেন যারা ইউজ করতেছেন ফার্স্ট টাইপ কি অ্যাড করবেন। এখানে সেটিং আছে, সেটিং থেকে আপনারা কয়টা ট্যাগ টাইটেল ডেসক্রিপশন নেবেন এটা অ্যাড করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট মিডিয়ার মধ্যে ক্লিক করলাম, এখান থেকে এই যে 1 নাম্বার অপশন আছে এটাকে সিলেক্ট করলাম, 1 নাম্বার অপশনটাকে। এখান থেকে ধরে আমি ওপেনের মধ্যে ক্লিক করব, তার সাথে সাথে এখন কাজ হয়ে যাবে, ঠিক আছে? এখানে বেশি দেরি হয় না, দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যায়। তো এখন আমি একটু অপেক্ষা করে এটা একটু আসুক। এটা ভার্সনটা এখন আপডেট হচ্ছে আরো। তো এখন আরো নতুন আপডেট আসছে, এটা চাইলে আপনারা আমার থেকে নিতে পারবেন। তো এখন এটাকে আমি কিভাবে এসইও করব সেটা দেখাচ্ছি। তো এখান থেকে এটা আস্তে আস্তে একটা জিনিস দেখায়, এটা হচ্ছে সেটিং অপশন। সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে এই যে মিনিমাম টাইটেল, মিনিমাম ডেসক্রিপশন, মিনিমাম ট্যাগ, এখানে আমি 15, 50, 30 এভাবে দিয়ে রাখলাম। এখান থেকে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে অটোমেটিক। এখান থেকে এটাকে কেটে দিলাম, ঠিক আছে? এটা কি সিলেক্ট হয় না, এটা সিলেক্ট মিডিয়ার মধ্যে আবার এখান থেকে 1 নাম্বারটা ধরলাম, ওপেন করলাম। তো এখন এটাকে কিভাবে এসইও করব সেটা দেখাই। এখান থেকে আপলোড এফএকি যখন ক্লিক করবেন এখান থেকে ফোল্ডার থেকে এটাকে এফএকি গুলো অ্যাড করতে পারবেন। এগুলা ট্যাক্সের মধ্যে অ্যাড করতে হবে আগে, মানে যে ফার্স্টটা কি করবেন ওগুলা হচ্ছে আগে ট্যাক্সের মধ্যে কি করবেন অ্যাড করবেন, এখান থেকে সেভ করে এখান থেকে আপলোড দিতে পারবেন ফাইল থেকে। তারপর হচ্ছে এখানে 1 নাম্বার যেটা করলাম এটা চলে আসছে, এখান থেকে আমি যখন স্টার্টের মধ্যে ক্লিক করব তো এখানে দেখেন এটার সাথে সাথে এখন কাজ হয়ে যাবে। জেনারেটরের মধ্যে যখন দিয়ে দিব তো এখান থেকে স্টার্ট, এখান থেকে ফিউজ, এখান থেকে স্টপ, এখান থেকে ক্লিয়ার, যখন দেখেন দেওয়ার সাথে সাথে কাজ হয়ে গেছে। এখানে দেখেন যদি ফিউজ করতে চান ফিউজে ক্লিক করবেন, স্টপে ক্লিক করতে চাইলে স্টপ করবেন, ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ার করে দিবেন। এখান থেকে আমি এখন যেটা বানাইলাম সেটা এখন কি করব, এখান থেকে আমি অ্যাডোবে স্টকের জন্য নিব, এখান থেকে সিএসভিটা নিয়ে নেব, ঠিক আছে? সিএসভিটা এখন নিতে গেলে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার এখানে আগে সিএসভিটা আছে, সেজন্য এখান থেকে আমি কি করতে হবে, এখান থেকে আমি চলে যাবো হচ্ছে আবার ফাইলের মধ্যে আসার পর এখান থেকে যেখানে এটাকে সেভ করলাম সেটা এখান থেকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে অ্যাডোবে স্টক, এখান থেকে এটাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে আমি একটু রিনেম করে দিই, ঠিক আছে? তাহলে এটা আমার সর্বনাশ, এটাকে আমি এটাকে 22 করে দিলাম। এখন এটা কাজ শেষ,
এখান থেকে আবার করলাম, এখান থেকে আবার অ্যাডোবি স্টকের জন্য সিএসভি ফাইলটা নিব। ঠিক আছে, এখান থেকে এক্সপোর্ট সিএসভি, তাহলে এখান থেকে এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করব। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা কাজ শেষ। তো এখান থেকে যদি এটা ইপিএস আকারে এখান থেকে হচ্ছে আমরা জেপিজি নিতে চাইলে এখান থেকে ইপিএস টু জেপিজি এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে এটা কি হয়ে যাবে, ইপিএস থেকে জেপিজি কনভার্ট হয়ে যাবে, যারাই জেপিজি নিতে চান আর কি। তো এখন আমি এটাকে মিনিমাইজ করলাম, এটার কাজ শেষ। ঠিক আছে, এখন আমি এটাকে মিনিমাইজ করলাম। এখান থেকে আবার চলে যাব আমার অ্যাডোবি স্টকের মধ্যে, এখান থেকে আবার কন্ট্রিবিউটর, এখান থেকে ফাইল, এখান থেকে আপলোড, এখান থেকে আলো, এখান থেকে ব্রাউজার থেকে এটাকে আমি এখন যেটা বানালাম সেটা এখন এখানে কি করে দিব, আপলোড করে দেব। ঠিক আছে, এখন আমি যেটা বানালাম সেটা হচ্ছে এখান থেকে একটু খুঁজে বের করতে হবে। এটা বানালাম। ঠিক আছে, এই জিনিসটা এখন বানালাম। এখান থেকে আমি যদি এটাকে ধরে এটা ওপেন করে দিই তাহলে এটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে এটা ওপেন হওয়ার পর এখান থেকে যে সিএসভিটা নিলাম সিএসভিটা আপলোড করি। ঠিক আছে, একটু ওয়েট করি, এটা এখানে লোডিং এর মধ্যে আছে, এটা শেষ হোক। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। সামনে কিরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর যদি ফ্রি সাপোর্ট গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই লিংক থেকে যুক্ত হয়ে যাবেন। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আপলোড সিএসভি এখানে ক্লিক করলাম, এখান থেকে সোর্স সিএসভি ফাইল এন্ড আপলোডে ক্লিক করলাম। এখান থেকে আমি যেই সিএসভিটা নিলাম এটা অ্যাডোবি স্টকে, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করলাম। দেখেন লাল হয়ে আছে, এটা এখন কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। এখান থেকে আমি রিফ্রেশ টু বিএসএ, তারপর এখান থেকে এটাকে কি হয়ে যাবে, দেখেন গ্রিন হয়ে গেছে। এটা যেহেতু ম্যানুয়াল নাই আমি এখান থেকে শুধু এটাকে নোটা দিয়ে থাকবে। ঠিক আছে, আমি এখান থেকে সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, এটা আপলোড হয়ে যাবে। তো আজকের মূল বিষয় আপনাদের পুরো প্রসেসটা দেখালাম, কিভাবে কোথা থেকে কি করবেন এবং কিভাবে ডিজাইনগুলো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দেখাই দিলাম, এবং এখন শুধু আপনারা ডিজাইন করে করে শুধু আপলোড করবেন। ঠিক আছে, এখানে মাইক্রোস্টোক সাইডের মধ্যে দিবেন, এগুলো আমি বিভিন্ন মাইক্রোস্টোক সাইডের মধ্যে দিতে পারবো, মাইক্রোস্টোকের সাইডের বিভিন্ন সাইডের মধ্যে দিতে পারবো, চাইলে আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন। আজকের মূল আলোচনা আপনাদের দেখাই দিলাম, অবশ্যই আপনারা এগুলা ট্রাই করবেন এবং এগুলাকে ডিজাইন করে আপলোড করবেন। আজকের আলোচনা আপনাদের এখানে সমাপ্ত করতেছি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজকের মূল আলোচনা আপনাদের এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।